সমকামী সম্পর্কে টানাপোড়েন, তরুণের অস্বাভাবিক মৃত্যু পান্ডুয়ায়। দেহ উদ্ধার হয় রেল লাইন থেকে। গ্রেপ্তার দুই বন্ধু। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, পান্ডুয়ার রওজাপাড়ার বাসিন্দা প্রীতম দাস, বয়স 19 বছর, গত 11 তারিখ বিকালে বাড়ি থেকে বেরিয়েছিল বন্ধুদের সঙ্গে মোহানা যাবে বলে। রাতে বাড়ি ফেরেনি। পরদিন ভোরে ব্যান্ডেল জিআরপি তার মৃতদেহ উদ্ধার করে পান্ডুয়া আর খন্নানের মাঝে রেল লাইন থেকে। আজ মৃতদেহের ময়না তদন্ত হবে ইমামবাড়া হাসপাতালে। মৃত তরুণের দিদি প্রিয়াঙ্কা দাস পান্ডুয়া থানায় অভিযোগ দায়ের করেন প্রীতমের দুই বন্ধু অভি ঘোষ ও কুশল ঘোষের বিরুদ্ধে। পান্ডুয়ায় রবীন্দ্রপল্লীর অভি ঘোষ আর কাজী মহল্লার কুশল ঘোষকে গ্রেপ্তার করেছে পান্ডুয়া থানার পুলিশ। প্রীতমদের আদি বাড়ি দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানা এলাকায়। গত কয়েক বছর ধরে পান্ডুয়ায় দাদুর বাড়িতে থাকে তার মা আর দুই বোন। সেখানে প্রীতম আসা যাওয়া করত। প্রীতমের মাস্তুতো দিদি রিয়া কুন্ডু বলেন, প্রীতম নাচের শো করত, অভি ডিজে বাজাতো, দুজনের গভীর বন্ধুত্ব ছিল। গত প্রায় 3 মাস অভির জন্যই পান্ডুয়াতেই ছিল প্রীতম। অনেক রাত পর্যন্ত তাদের দুজনে ভিডিও কলে কথা হতো। সমকামী সম্পর্কের জেরেই এই ঘটনা মনে করা হচ্ছে, কারণ প্রীতম ছেলেদের পছন্দ করত। অভির প্রতি দুর্বল ছিল সে। তাদের দুজনের ঝগড়াও হতো, নখ দিয়ে খামচে দিয়েছিল অভিকে, আমি দাগ দেখেছি। অভিমান করত যেমন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে হয়। ইদানিং প্রীতমকে সহ্য করতে পারছিল না অভি, তাই তাকে খুন করে ফেলে দিতে পারে। আমার ভাই সোমবার দিনকা 5টা সাড়ে 5টা নাগাদ ফোন করতে করতে বেরিয়ে যায়। তারপরে 7টা সাড়ে 7টা নাগাদ ওর দিদিকে প্রিয়াঙ্কাকে ফোন করে। ফোন করার পর বলে যে আমার আসতে লেট হবে, ওর বন্ধু অভির সাথে বক্স বাজাতে যাচ্ছে মহানাতে। তো সেটা বলে রেখে দেয়। আমরা তারপরে ভাবি হয়তো রাত্রিবেলাও চলে এসছে। রাত্রিবেলা দেখি সকাল থেকে ফোন করছি, দুজনের মোবাইলই সুইচ অফ। 10:30 নাগাদ ওই ছেলেটার ফোনটা খুলেছিল। ছেলেটাকে জিজ্ঞাসা করার পর ছেলেটা বলছে যে আমার সাথে কোনো যোগাযোগ নেই, লাস্ট যোগাযোগ হয়েছে সোমবার দিনকা, আর মঙ্গলবার কোনো কথা হয়নি। তারপর আমরা ওদের বাড়িতে যাই, ওখানে গিয়ে ছেলেটার সাথে কথা বলতে হবে, ছেলেটা অস্বীকার করে যে। তারপর আমরা থানায় যাই। থানায় গিয়ে ডায়েরি করা হয়। ডায়েরি করে স্যার না বলে যে আপনারা আসুন। আবার আমরা বললাম যে ওই নাম্বারটা দেখতে, যে কোথায় লাস্ট লোকেশনটা ছিল। ওরা ঠিক আছে, ওটা সঙ্গে সঙ্গে হয় না, টাইম লাগবে, আপনারা আসুন ঘুরে। তারপরে আমরা আবার সন্ধেবেলা যাই, সবাই আমাদের পাড়ার লোকজন নিয়ে। সন্ধেবেলা যাওয়ার পরে ভেতরে নিয়ে গিয়ে ওই ছেলেটাকে ওটাকে ওই সকালেও ছেলেটাকে ডেকেছিল। ছেলেটা তখনও বলে যে দিল্লিতে চলে গেছে, উল্টো পাল্টা কথা বলে যে দিল্লিতে গেছে গিয়ে। ও কে বলছিল এটা অভি বলছিল যে ও দিল্লিতে চলে গেছে। আমরা বলি দিল্লিতেও যাবে কি করে, কোনো ডকুমেন্ট নেয়নি, ও পয়সা নেয়নি, কিভাবে যাবে? কত এই তর্ক করে যায় ওখানে। তারপরে আমরা চলে আসি। সন্ধেবেলা ওকে কি আলাদাভাবে জিজ্ঞেস করেছে সেটা জানি না। এই অভির সাথে আপনার ভাইয়ের মানে প্রীতমের সম্পর্কটা কতদিন ছিল? এটা প্রায় 1 বছর হতে চললো। এই রিসেন্ট খুব একদম গাঢ় মাখামাখি একদম জালে, মানে সারাক্ষণ ভিডিও কল চলে। সারাক্ষণ হোয়াটসঅ্যাপে ভিডিও কল করবে। ছেলেটা দোকানে বসে থাকে, ভিডিও কল করে ধরে বসে থাকবে। সারাক্ষণ ফোনে কথা বলবে, সারাক্ষণ ওর সাথে। রাত্রিবেলা 9:30 10টা বাজে বেরিয়ে যাবে, আসবে 12টা 1টা 2টোর সময় এরকম আসবে। কেন এরকম? ঘুরতে যাই বলে, প্রোগ্রামে যাই। এবার আমরা কি করে জানবো? একদিনকে ওর দিদিকে ফটো পাঠিয়েছে ছেলেটার সাথে, যে এই দেখ আমি ওর সাথেই আছি। ওদি বলছে তুই যদি অন্য কোথায় যাস, বলছে যে না আমি ওর সাথেই আছি। ও একটুখানি টাইপের, আমার ভাই একটুখানি মেরি টাইপের, মানে ও একটুখানি ছেলেদের প্রতি বেশি একটুখানি ছিল, আকৃষ্ট ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সেই কারণে এবার ছেলেটাও ওরকম টাইপেরই মনে হয়। ওরও চুলগুলো বড় বড় ছিল, রিসেন্ট চুল কেটে দিয়েছে। ওরা বলে দুজনে মারাপিটও করতো, এটা আমার ভাই নিজেই আমাকে বলেছে। আমি আবার তারপর বলেছি না, তা মারাপিট করবি না। বলে যে আমাকে মারতে এলে আমি নোকে আজকে দিই। ছেলেটার দাগও দেখেছি আমরা, মানে ওই সেদিনকে আমরা গেছিলাম মঙ্গলবার দিনটা সকালে, তখন ছেলেটার দাগ দেখেছি। মনে হচ্ছে ওই করেছে কিছু, ও আর ওর বন্ধু বান্ধবরা মিলে ওকে কিছু মেরেছে, তারপরে রেল লাইনে গিয়ে ফেলে দিয়েছে। আমাদের মনে হয়, আমরা মনে হয় কি, আমরা শিওর। মৃতের আত্মীয় লক্ষণ কুণ্ডু বলেন, প্রীতম খুব ভালো ছেলে ছিল। তার মৃত্যুর জন্য যে বা যারাই দায়ী হোক না কেন, তাদের শাস্তি হোক। হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র জানান, যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে রেল লাইন থেকে। তার পরিবার পান্ডুয়া থানায় অভিযোগ দায়ের করেছিল। দুজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। অস্বাভাবিক মৃত্যু মামলায় অজু হয়েছে। এর পিছনে কি ঘটনা, কি কারণ, সেটা খতিয়ে দেখা হচ্ছে। প্রীতম খুব ভালো ছেলে, তো খুবই ভালো ছেলে, এবং ও নাচ গান করতো, গান বাজনা করতো। পুজোর সময় আসতো, পুজোর সময় এখানে থাকতো, খাওয়া দাওয়া করতো। হ্যাঁ, এখানকার বন্ধু বান্ধব 2-4 জন ছিল, তারা আছে, তাদের সাথে কথাবার্তা বলতো। খুব সুন্দর ছেলে, ওর মধ্যে কোনো ছিল না, কোনো অসুবিধা ছিল না, এবং কোনো নেশা ভাঙ করতো না। বন্ধুত্বটা কবে থেকে হলো?
এর সাথে বন্ধুত্ব কবে থেকে হয়েছে তা তো আমি ঠিক অনুমান করতে পারবো না, তবু ওই বছরখানে কি 1-2 বছর থেকে বন্ধুত্ব হয়েছে। বাড়ি থেকেও নিতে আসতো, অনেক সময় ফোন করে ওকে ডাকতো। এবার যখন ও আজ যেদিনকার যাচ্ছে সেদিনকার বলে গেছে আমি অমুকের সাথে যাচ্ছি, কবির সাথে আমি অমুকের জায়গায় যাচ্ছি, ঠিক আছে, মহানাদে যাচ্ছি, যেখানে গান বাজনা আছে সেখানে যাচ্ছি, ঠিক আছে। এইবার যখন 7টার সময় ও ফোন করলো, লাস্ট 7টার সময় ফোন করে বলছে দিদি আমার যেতে একটু দেরি হবে, আমি এইখানে আছি। তারপর থেকে আর ওর কোনো ফোনে যোগাযোগ করা গেল না, তার থেকেই ফোনটা অফ হয়ে গেল। ও তো কিডন্যাপ করে গিয়ে ও ফোন করে ডেকে নিয়ে হয়তো কিডন্যাপ করে গিয়ে ওকে মার্ডার করে দিয়েছে। এই আমাদের এর উপযুক্ত শাস্তি হওয়া উচিত, এবং যারে ও যাতে, যেহেতু এর পরিবারে তো কেউ নেই, একটি মাত্রই ছেলে, 2টো বোন, তারা অসহায় অবস্থায়, মায়ের না আসছে কাজ করে, পরিস্থিতি খুবই খারাপ জঘন্য অবস্থায় আছে। এসে দেখছি ওই ভাবের পড়ে আছে উলঙ্গা অবস্থায়। হুম। হ্যাঁ। তো মাথার চুলটা পড়ে আছে একটা ওই মানে একটা সাইডে বর্তনের উপরে। হ্যাঁ। ওই অবস্থায় দেখলাম পুরো উলঙ্গ, ওটা মার্ডারই মনে হচ্ছে। ওই তো ওইখানটায় যেখানটা আপনি বসলেন না, কে একজনে গিয়ে কখন এসে দেখলেন আপনারা? আমরা সকালে, আজকে সকালবেলাতেই? হ্যাঁ, এর খবর ওদের বাড়ির লোক, আচ্ছা। ওই যে মার্ডার হয়েছে না ওদের বাড়ির লোক 3 জনা বলছে নাকি এসেছে, আজকে পুলিশ এসে সব নিয়ে গেল। তো অ্যারেস্ট হয়েছে? 2 জনকে অ্যারেস্ট করেছে, হুম। আর ওখানে কাপড় চোপড় কোথায় পড়েছিল জঙ্গলে, ওইগুলো উদ্ধার করে নিয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি টাইমস।